হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাচ্ছি এক তিন ভাইয়ের গল্প। তিন ভাই ছিল এক গ্রামে। এখন তিন ভাইয়ের মধ্যে দুই ভাই একটু বোকাশোকা, ছোট ভাইটা একটু চালাক। একদিন এখন ওই দুই ভাই তোমার সেরকম কোনো কাজকর্ম করতো না, বসে বসে শুধু খেত। আর ছোট ভাইটা সবসময় কাজে ব্যস্ত থাকতো। একদিন ওই ছোট ভাইটা জল আনতে গেছে। ওদের জলটা অনেক দূরে থেকে আনতে হয়। এখন জল আনতে গেছে, অনেক দূরে গেছে জল আনতে। এদিকে একটা গাছ বলছে, ভাই আমাকে একটু জল খাওয়াবে? আমি কত দিন জল খাইনি, আমার জল প্রাণে জল বিনে আমার প্রাণ যাচ্ছে, আমাকে একটু জল দাও। বলে, আমি অনেক দূর থেকে জল এনেছি, বলে দাও না একটু, নাইলে আমি মরেই যাব। এখন সত্যি কিন্তু গাছে কথা বলতে পারে, তোমরা বিশ্বাস করো কি না হয়তো মানুষ শুনতে পায় না যদিও। তারপরে ওকে জল দিল। জল দেওয়ার পরে বলল, ঠিক আছে ভাই, তুমি যে আমার উপকার করলে, আমি তোমার উপকারের প্রতিদান দেব। যদি কোনো সময় তোমার দরকার পড়ে তুমি আমার কাছে এসো। সত্যি এবারে ওই রাজ্যেই রাজার একটা মেয়ে ছিল। ওই রাজকন্যা দীর্ঘ বছর ধরে অসুস্থ। ডাক্তার বদ্যি অনেক দেখিয়েছে, কেউ সারাতে পারেনি। তারপরে রাজামশাই ঢোল পিটিয়ে দিয়েছে, যদি এই মেয়েকে কেউ সারাতে পারে তাহলে তাকে রাজকন্যা বিবাহ দেবে এবং রাজধানীর অর্ধেক লিখে দেবে। এই কথা নিয়ে শুনে প্রথমে বড় ভাই গেছে ওই জঙ্গলে গিয়ে ওই গাছের কাছে গেছে। গাছ বলছে, ঠিক আছে, ওই পাহাড়ের চূড়ায় একটা আপেল গাছ আছে, ওই আপেল গাছ থেকে একটা আপেল পেড়ে নিয়ে যদি ওই রাজকন্যাকে খাওয়াতে পারো তাহলে রাজকন্যা ভালো হয়ে যাবে। কিন্তু যদি কোনো অন্য কিছু চাও তাহলে সেটা কিন্তু আর ফলবে না। ও আর অন্য কিছু চাইলো, ও আর আপেল পেল না। তারপরে গেছে মেজো ভাই যাওয়ার পরে ওই রকম যেতে যেতে আপেলের গাছের কাছে বলেছে। বলার পরে বলছে, ইস কি সুন্দর আপেল, যদি একটু আমি একটা খেতে পারতাম। ও আর মনে মনেই করলো, আর কিছু পেল না। ও ব্যর্থ হয়ে ফিরে আসলো। লাস্টে গেল ছোট ভাই গিয়ে বলছে, দেখো তুমি তো আমাকে প্রতিশ্রুতি দিছিলে, তাহলে এরকম ব্যাপার, রাজকন্যাকে তো সারাতে হবে। তাহলে বলে, ঠিক আছে, তাহলে এই আপেলের গাছ থেকে, পাহাড়ের চূড়া থেকে একটা আপেল পেড়ে নিয়ে গিয়ে রাজকন্যাকে খাইয়ে দাও, সুস্থ হয়ে যাবে। ও আর মনে কোনো কিছু না ভেবে ও সত্যি আপেল গাছ থেকে একটা আপেল পেড়ে নিয়ে রাজকন্যাকে খাইয়ে দিল। রাজকন্যা সুস্থ হয়ে গেল। তারপরে রাজধানীর অর্ধেক লিখে দিল এবং রাজকন্যা বিয়ে করে নিয়ে বাড়ি চলে আসলো। বন্ধুরা, কেমন লাগছে তোমাদের? অবশ্যই একটা লাইক করবে।